জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারালেন, এবার আছে শুধু একজন চাচা। এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলামকে লালন পালন করলেন। এই আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই। তার মানে ভালোবাসায় কোনো ভেজাল? ভেজাল আদর্শে। ভেজাল কিসে? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ, আবু জাহেল উতবা সাইবা একদিকে, আমার নবী আরেকদিকে। আমার প্রিয় নবী বললেন, চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন, আজীবন আপনি বাবার মতো কোলে পিঠে করে মানুষ করেছেন, একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। কিন্তু আবু জাহেলও পাশে আছে না নাই? আবু জাহেল কয় না, আবু তালেব খবরদার, আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক, বাপ দাদার ধর্মে চুন কালি মাখিস না। একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায়, মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা, মুহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি। আবার যখন আবু জাহেল উতবা সাইবার দিকে তাকায়, মনে মনে ভাবে না, আগের ধর্ম ছাড়তে চাই না। এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্নামী? শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে? কথা বলেন। তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না। নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়ে। আবার কোরআন বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে, 1 নাম্বার পরিচয় আমার নবীর। 1 নাম্বার পরিচয় জোরে বলেন, 1 নাম্বার পরিচয় তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল। আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন, আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ কইতে বললেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ। যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। একটা হলো আব্দুহু আর একটা রাসূলুহু। তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল, সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, তিনি কি ছিলেন? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা কোরআনের ভাষ্য, আমার সাথে সাথে পড়েন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল।
তবে তার জীবনের দুইটা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আর এক ডাইমেনশনে তিনি রাসূল, কার? তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার। প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে, প্রথম পরিচয় কি? এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী, রাসূল। রাসূল তার প্রথম পরিচয়। এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো? কোরআন বলে আছে। তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? ওনার পরে আর কোন রাসূল আসবে? এজন্য কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ, কি চলবে? খালি মাইর চলবে, আওয়াজ ছাড়া। মাইর হবে, আওয়াজ হবে। মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এসে বলে, মুহাম্মদ আর নবুয়া নিসফুন লি নিসফুন লাক। নবুয়তি অর্ধেক আমার, অর্ধেক তোমার, আমারটা আমার বুঝায় দাও। আল্লাহ রাসূল বললেন, তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করতো নবীরও কপি করতো, ফলো করতো। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও ওর এলাকায় এরকম করতো। লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না। আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত। তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত, ও ফু দিলে গাছ মইরা শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন? এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির। টয়লেটের ভেতরে ও পয়রা মরছে, মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে। তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই, চিল্লায় বলো ঠিক কিনা? শেষ নবী, ওনার পরে নবী নাই। ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। ওনার পরে আর কোন নবী নাই। আমার নবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। রাসূল দেবে না, এই কথাটা কার? আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন। তিনি বললেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার, চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর। এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই। এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ। দেখে কি বলে? বাহ বাহ, এত সুন্দর ঘর। পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বললেন, আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো, যে ব্যক্তি সুন্দর ঘর বানালো, তার ঘরে যেই দেখে সে বাহবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা